ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি নবম শ্রেণীর গণিতের কোষে দেখি নয়ের আজকে একের দাগ ও দুইয়ের দাগ এই দুটি দাগের অঙ্ক আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। কোষে দেখি নয়ের একের দাগ কেছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, ডি বিন্দু দিয়ে সিএ এবং বিএ বাহুর সমান্তরাল সরলরেখাংশ বিএ এবং সিএ বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে ইএফ ইকুয়াল টু হাফ বিসি। দেখো এখানে কি বলা আছে আমি একটু বুঝে নিই। এখানে বলা আছে এবিসি একটি ত্রিভুজ। ধরো এটা একটি এবিসি ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি। এই ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু, এটা বিসি বাহু, এর মধ্যবিন্দু ডি। এই ডি বিন্দু দিয়ে সিএ বাহু এবং বিএ বাহু এই দুটি বাহুর সমান্তরাল সরলরেখাংশ বিএ, এই বিএ এবং সিএ দুটি বাহুকে যথাক্রমে ইও এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি আঁকছি এটা এসি বাহুর সমান্তরাল সরলরেখাংশ আমি একটা এখানে অঙ্কন করছি, ওইটা এরকম অঙ্কন করলাম। এসি বাহুর সমান্তরাল সরলরেখাংশ আমি ডি ই অঙ্কন করলাম। আবার এ বি বাহুর সমান্তরাল সরলরেখাংশ আমি এফ ডিএফ অঙ্কন করলাম, ইএফ যুক্ত করে দিলাম। এবার এখানে বলা আছে কি যে এই ইএফ বাহুটি বিসি বাহুর অর্ধেক, এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। প্রথমে আমি কি লিখব? প্রথমে লিখব যে ধরি ত্রিভুজ এ বিসি এর এবার বিসি বাহুর মধ্যবিন্দু ডি যেটা আছে সেটা লিখে নেব। বিসি বাহুর মধ্যবিন্দু ডি। এবার তোমার বইতে কি দেওয়া আছে? ডি বিন্দু দিয়ে সিএ এবং বিএ বাহুর সমান্তরাল সরলরেখাংশ বিএ ও সিএ বাহুকে যথাক্রমে ই এবং এফ বিন্দুতে ছেদ করে। এটা তোমার বইতে দেওয়া আছে, আমি এটা লিখে নেব যে ডি থেকে সিএ ও বিএ এর সমান্তরাল সরল রেখা দুটি যথাক্রমে বিএ আর একটা কি, একটা হচ্ছে বিএ আর একটা সিএ, আচ্ছা ও সিএ কে ই ও, দেখো এবার বিএ বাহুর মধ্যবিন্দু তাহলে ই, আর একটা হচ্ছে কি তাহলে ই ডিটা কি এসি বাহুর সমান্তরাল, আর একটা দেখো আবার এ বি বাহুর সমান্তরাল হচ্ছে কি ডিএফ, তাহলে এসি বাহুর মধ্যবিন্দু তাহলে এফ হয়ে গেল। তাহলে তাহলে এখানে কী লিখবো যে ই ও এফ বিন্দুতে ছেদ করে। এবার আমাদের প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে আমি সেটা লিখবো। এখানে কি লিখবো যে প্রামাণ্য, কি প্রমাণ করতে হবে আমাদেরকে প্রমাণ করতে হবে। আমি কি বললাম যে এই বাহুটি মানে ইএফ বাহুটি বিসি বাহুর অর্ধেক, এটা আমাদের প্রমাণ করতে হবে। সেটা আমি লিখে নেব। কি লিখব যে ইএফ ইকুয়াল টু হাফ বিসি, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। প্রমাণ দেখো ডিএফ বিএ বাহুর সমান্তরাল, এটাকে আমরা অঙ্কন করেছি, এটা অঙ্কন করতে তবেই তো হয়েছে, এটা আমরা অঙ্কন করেছি, এটা হচ্ছে তাই আমরা কী লিখবো অঙ্কন অনুসারে। তাহলে যে কথা বললাম আমি সেটা এখানে লিখে নেব যে ডিএফ সমান্তরাল বিএ। এটা কি বললাম? তাহলে অঙ্কন অনুসারে আমরা অঙ্কন করেছি, এখানে কী লিখবো যে অঙ্কনানুসারে। আবার দেখো এই ডি বিন্দুটি বিসি বাহুর মধ্যবিন্দু, এই কথাটা লিখে নেব। কি লিখব? ডি বিন্দু বিসি বাহুর মধ্য বিন্দু। এবার দেখো
ডি বাহুটি সিএ বাহুর সমান্তরাল এবং ডি বিন্দুটি বিসি বাহুর মধ্যবিন্দু, এই কথাটা লিখে নেব আমি। তাহলে কি লিখব, আবার কি বললাম তাহলে, ডি সমান্তরাল সিএ, ডিই সমান্তরাল সিএ, এটা আমি অঙ্কন করেছি। তাহলে এখানে কি লিখবো, যে অঙ্কন অনুসারে। এবার দেখো এই ডি বিন্দুটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, তাই এখানে লিখে নেব, কি লিখব, ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু। এই এবিসি ত্রিভুজের ই বিন্দুটা হচ্ছে বিএ বাহুর মধ্যবিন্দু, আর এফটা হচ্ছে সিএ বাহুর মধ্যবিন্দু এফ, এই কথাটা আমি লিখে নেব। তাহলে কি লিখব, যে এখন ই ও এফ ত্রিভুজ এ বি সি এর এবি, তাহলে কী বললাম, এবি ও এসি, এবি ও এসি বাহুর মধ্যবিন্দু। যদি এসি বাহুর মধ্যবিন্দু এফ হয়, যদি এবি বাহুর মধ্যবিন্দু ই হয়, যদি বিসি বাহুর মধ্যবিন্দু ডি হয়, তাহলে ইএফ ইকুয়াল টু হাফ বিসি হবে। তাই আমি এখানে কী লিখব, অতএব ইএফ ইকুয়াল টু হাফ বিসি। এটাই আমাদের প্রমাণ করতে বলা ছিল, আমরা এটা প্রমাণ করলাম। এখানে কি লিখব, প্রমাণিত। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে দেখো দুইয়ের দাগে কী আছে, ডি এবং ই বিন্দুদ্বয় যথাক্রমে এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর এমনভাবে অবস্থিত যে এডি ইকুয়াল টু 1/4 এবি এবং এই ইকুয়াল টু 1/4 এসি। প্রমাণ করি যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান্তরাল 1/4 বিসি। দেখো এখানে কি বলা আছে আমি একটু বুঝে নিই। ধরো এবিসি একটি ত্রিভুজ, এটা একটি এবিসি ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি। তোমাদের বইতে দেওয়া আছে কি, ডি এবং ই যথাক্রমে এই এবিসি ত্রিভুজের উপর এমনভাবে অবস্থিত যে এডি ইকুয়াল টু 1/4 এবি। তাহলে এডিটা হবে এই এবি বাহুর 4 ভাগের 1 ভাগ। ধরো আমি ধরে নিচ্ছি এই জায়গাটায় আমাদের ডি অবস্থিত। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এই ডিটা হচ্ছে, আমি এটাকে যদি 4 ভাগ করি, মানে এরকম করে যদি 4 ভাগ করি, 4 ভাগের এডিটা হচ্ছে 1 ভাগ, মানে এবি বাহুর 4 ভাগের 1 ভাগ হচ্ছে এডি। বুঝতে পারলে কি বললাম? এবং এই হচ্ছে এসি বাহুর 4 ভাগের 1 ভাগ, এটাকে যদি 4 ভাগ করি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে এই। কি বললাম বোঝা গেছে? আমাদের প্রমাণ করতে হবে এই ডি সমান্তরাল বিসি, মানে এই বিসির সঙ্গে ডি সমান্তরাল, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমাদের আরও প্রমাণ করতে হবে ডি ইকুয়াল টু 1/4 বিসি, মানেটা কি, বিসির 4 ভাগের 1 ভাগ হলো ডিই। এটা আমাদের এটা প্রমাণ করতে হবে। তোমাদের বইতে যেরকম দেওয়া আছে আমি সেটা আগে তুলে নিচ্ছি। এরকম কি লিখবো, যে ধরি ডি এবং ই যথাক্রমে এবিসি ত্রিভুজের উপর এমনভাবে অবস্থিত যে এডি ইকুয়াল টু 1/4 এবি, এবং তোমাদের বইতে এটাই দেওয়া আছে, আমি সেটা লিখে নিচ্ছি, এবং এই ইকুয়াল টু 1/4 এসি। এটা বলা আছে যে এডিটা হচ্ছে এবি এর 4 ভাগের 1 ভাগ, আর এই হচ্ছে এসি এর 4 ভাগের 1 ভাগ। আমি সেটা এখানে লিখে দিলাম, তোমাদের বইতে দেওয়া ছিল। এবার আমাদের প্রমাণ করতে হবে কি, তোমরা লিখবে প্রামাণ্য। কি প্রমাণ আমাদের করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে ডি সমান্তরাল বিসি, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমি এখানে লিখে নেব
কী লিখবো, যে ডিই সমান্তরাল বিসি, এটা আমাদের প্রমাণ করতে হবে। আর কি প্রমাণ করতে হবে, আমাদের আরও প্রমাণ করতে হবে যে ডিই ইকুয়াল টু 1/4 বিসি, মানে বিসির 4/1 হচ্ছে ডিই, এটা আমাদের প্রমাণ করতে হবে। এবং ডিই ইকুয়াল টু 1/4 বিসি, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। মানে এটা একটা প্রমাণ করতে হবে, এটা একটা প্রমাণ করতে হবে। এবার দেখো আমাকে কিছুটা আমি অঙ্কন করব। এ বি বাহুর মধ্যবিন্দু আমি এখানে এফ ধরে নিচ্ছি, এবং এ সি বাহুর মধ্যবিন্দু আমি এখানে জি ধরে নিচ্ছি। বোঝা গেল কী বললাম? এবং আমি এই এফ জি যুক্ত করে দিচ্ছি। কী বললাম বোঝা গেছে? তাহলে আমি যেটা বললাম আমি সেটা এখানে লিখে নেব। তাহলে এখানে কী লিখব, যে অঙ্কন। কী বললাম তাহলে? আমি বলেছি যে এ বি বাহুর মধ্যবিন্দু, তাহলে এ বি বাহুর মধ্যবিন্দু আমি এফ ধরেছিলাম, তাহলে কী লিখব, মধ্যবিন্দু এফ এবং এ সি বাহুর মধ্যবিন্দু, এ সি বাহুর মধ্যবিন্দু জি ধরেছি, তাহলে কী লিখব, মধ্যবিন্দু জি নিলাম। এবং এফ জি, দেখো এফ জি যুক্ত করেছি, তাহলে কী লিখব, যে এফ ও জি যুক্ত করলাম। বুঝতে পারলে? তাহলে এই এবিসি ত্রিভুজের এ বি ও এ সি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এফ ও জি, এবং এফ ও জি আমি যুক্ত করেছি। এবার দেখো এই এফ জি সমান্তরাল বিসি হয়ে যাচ্ছে, এবং এই এফ জি ইকুয়াল টু বিসির হাফ হবে। আমি এর আগের এটাতে প্রমাণ করেছি। তাহলে এই এফ জি হচ্ছে কি এই বিসির হাফ এফ জি। তো আমি যেটা বললাম আমি সেটা এখানে লিখে নেব। তাহলে কি বললাম, প্রমাণ। আমি যেরকম বললাম এখানে ছবিটা এখানে পাশে এঁকে নিচ্ছি। এ বি সি, এটা হচ্ছে কি ডি এ, এটা এফ, এটা জি। তাহলে আমি কি বললাম, তাহলে আমি যেটা বলেছিলাম সেটা আমি এখানে লিখে নেব। তাহলে কী লিখব, যে এখন ত্রিভুজ এ বি সি এর এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এফ ও জি সেটাই লিখব, বাহুর মধ্যবিন্দু এফ ও জি। দেখো এ বি বাহুর মধ্যবিন্দু এফ আর এসি বাহুর মধ্যবিন্দু জি। এবার দেখো তাহলে আমি কি বলেছিলাম, যে এফ জি সমান্তরাল বিসি, তাহলে এখানে লিখব কি, যে এফ জি সমান্তরাল বিসি। আবার কি দেখো এই এফ জি হচ্ছে বিসি বাহুর অর্ধেক, তাহলে এখানে কি লিখব, যে এবং এফ জি ইকুয়াল টু হাফ বিসি। বোঝা গেছে? তাহলে দেখো এখানে আমি বলা ছিল কি, যে এ বি বাহুর 1/4 হচ্ছে কি এডি, মানে এ বি বাহুর 1/4 হচ্ছে কি এডি। তাহলে এডি এ বি বাহুর 1/4 যদি এডি হয় আর এফ যদি অর্ধেক হয়, তাহলে আমি এখানে যদি একটা দাগ কাটি তাহলে কটা ভাগ হচ্ছে, 1 2 3 4 হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে তাহলে এডি হচ্ছে 4/1, এটা এখানে বলা আছে। তাহলে যেটা আমি বললাম তাহলে আমি সেটা লিখে নেব, যেরকম যেরকম তোমাদের বলা ছিল সেটা আমি লিখে নেব এখানে। তাহলে কি লিখব, যে আবার যেহেতু এফ এ বি বাহুর মধ্যবিন্দু ছিল, তাহলে কি লিখব, এফ এ বি বাহুর মধ্যবিন্দু। আবার দেখো এই এডি হচ্ছে কি এ বি বাহুর 1/4,
তা সেটা লিখে নেব। তাহলে কী লিখবো যে এডি ইকুয়াল টু 1/4 এবি। এবার ডিটা কি, ডিটা হচ্ছে এফ এর মধ্যবিন্দু, তো সেটা লিখে নেব। অতএব ডি এ এফ এর মধ্যবিন্দু। তাহলে জিটা তাহলে কি হচ্ছে কি, জিটা হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু, আর এই হচ্ছে কি এসি বাহুর 1/4, সেটাই লিখে নেব। যে আবার কি বললাম, তাহলে জি হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু, সেই কথা লিখব। জি এসি বাহুর মধ্যবিন্দু। এবার দেখো, তাহলে এই হচ্ছে কি এসি বাহুর 1/4, তাহলে কী লিখব যে এই ইকুয়াল টু 1/4 এসি। বুঝতে পেরেছ? তাহলে ইটা হচ্ছে কি এজি এর মধ্যবিন্দু ই, তাহলে এখানে কী লিখব যে অতএব ই এজি এর মধ্যবিন্দু। তাহলে দেখো এবার এএফজি এই ত্রিভুজের মধ্যবিন্দু, তাহলে এএফ এর মধ্যবিন্দু ডি আর এজি বাহুর মধ্যবিন্দু ই। তাহলে দেখো যে এএফ ও এজি এই দুটি বাহুর মধ্যবিন্দু ডি ও ই হয়ে গেল। তাহলে ডি সমান্তরাল জি মানে এফ জি হয়ে যাচ্ছে। আবার তাহলে এফ জি সমান্তরাল তাহলে বিসিও আমরা আগে বলেছিলাম আমরা, তাহলে এফ জি সমান্তরাল বিসি এক্ষুনি প্রমাণ করলাম কি, তাহলে ইএফ সমান্তরাল এফ জি। তাহলে এটার সমান্তরাল যদি এটা হয়, আবার এটার সমান্তরাল যদি এটা হয়, তাহলে ডি সমান্তরাল বিসি তো নিশ্চয়ই হবে। বুঝতে পেরেছ? তাহলে এখানে কী লিখব, অতএব ত্রিভুজ এ এফ জি এর এফ ও এজি এর মধ্যবিন্দু যথাক্রমে, তাহলে কী কী বললাম, ডিওই, তাহলে কী লিখব ডি ও ই। অতএব ডি সমান্তরাল এফ জি, তাহলে এখানে কী লিখব ডিই সমান্তরাল এফ জি। আবার দেখো এফ জি সমান্তরাল বিসি, তাহলে কী লিখব যে আবার যেটা বললাম যে এফ জি সমান্তরাল বিসি। অতএব যদি ডি সমান্তরাল এফ জি হয়, এফ জি সমান্তরাল বিসি হয়, তাহলে ডি সমান্তরাল বিসি হবে। তাহলে কী লিখব, অতএব ডিই সমান্তরাল বিসি, এটাই আমাদের প্রমাণ করতে বলা ছিল। তাহলে আমরা এখানে কী লিখব, প্রমাণিত। আবার একটা কি বলা ছিল, ডি বিসি এর 4/1, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা কী লিখব এখানে যে অতএব ডিই ইকুয়াল টু হাফ এফ জি। দেখো সেইটাই তো আমি আগে প্রমাণ করেছিলাম এরকম। তাহলে ডিটা কি এফ জির হাফ, এটা এর আমি আগের উপর মানে একে দেখে আমি এটা প্রমাণ করেছিলাম। সেম একই রকম আমি এখানে লিখব কি ডি হাফ এফ জি ইকুয়াল টু হাফ ইন্টু হাফ বিসি ইকুয়াল টু 1 একে 1, 2 দিয়ে 4 হয়ে গেল 4 বিসি। দেখো এই ত্রিভুজের এফ জি বাহুর অর্ধেক যদি ডিই হয়, আবার এই পুরো ত্রিভুজের বিসির হাফ যদি এফ জি হয়, তাহলে বিসির 4/1 ডিই হবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে আমি এখানে কী লিখব, তাহলে হাফ গুণিতক হাফ ইন্টু বিসি ইকুয়াল টু 1/4 বিসি, এটা আমাদের প্রমাণ করতে বলা ছিল। আমরা এখানে কী লিখব, প্রমাণিত। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী দাগের অঙ্কগুলো সলভ করব।